গরুটা যেখানে গাড়া হয়ে আছে সেখান থেকে 2 হাত তুলে বাঘটা পড়ে গেছে। বাঘও পাঁকে ডুবে গেছে আর গরুও ওদিকে পাঁকে ডুবে আছে। দুজনে যত ওঠার চেষ্টা করছে তত বসে যাচ্ছে। এইবারে বাঘটা গরুকে বলছে, ওরে গাভী, দেখ তুইও মরবি আমিও মরব, দুজনেই পাঁকে গাড়া হয়েছে, তুইও মরবি আর আমিও মরব। কিন্তু ওরে গাভী, মরে তো আমরা যাবই দুজনেই, কিন্তু মরার আগে অন্তত আমার ইচ্ছাটা একটু পূরণ করে দে না। কি ইচ্ছা? গরুটাকে বলছে, গরু রে, তোর একটু ঘাটটা শুধু আমার দিকে একটু বাড়িয়ে দে, আমি রক্তটা চুষে খেয়ে নেবো, তারপরে তুইও মরে যাবি আর আমিও তো পাঁকে ডুবে মরে যাব। তখন গাভীটা বাঘটাকে বলছে, ওরে বাঘ, বৃথা যে তোর দাবি, আমি মরে যাব না কিন্তু তুই মরে যাবি। কেন আমি মরবো কেন? বলে, শোনো, তোর যে মিথ্যা গল্প এটা কিন্তু সকলে বুঝতে পারবে। তার কারণ কি, আমি যখন ঘরে ফিরে যাব না সন্ধ্যের সময়, যখন সন্ধ্যা হয়ে যাবে আমি ঘরে ফিরে যাব না, তখন আমার মালিক রাতের অন্ধকারে ঝাড় লণ্ঠন জেলে নিয়ে পথে পথে ঘুরবে, আমাকে খুঁজবে। আর খুঁজতে খুঁজতে যখন এসে দেখবে তুই আর আমি এই 2 হাতের তফাতে পাঁকে গাড়া হয়ে আছি, তখন আমার মালিক আপনা আপনি বুঝতে পারবে যে তোর তাড়া খেয়ে আমি এখানে গাড়া হয়ে গেছি। তখন কি করবে? গ্রামের লোকজন ডেকে এনে আগে তোকে মারবে আর আমাকে আলতো করে তুলে নিয়ে চলে যাবে। শোন, আমার মালিক আছে, তোর মালিক নেই। এই জীবনে প্রতিটি মানুষের গুরুরূপী মালিকের প্রয়োজন আছে। কারণ শাস্ত্রে বলছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। কৃষ্ণ যদি রুষ্ট হয়, যদি গুরুদেবের মতো গুরুদেব হয়, তিনি রক্ষা করতে পারবে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় তাহলে রক্ষা নাই, কৃষ্ণ রাখতে পারবে না। এই কারণে আমাদের জীবনে প্রত্যেকের উচিত যে গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন, হরি ভজনে জীবনটাকে উৎসর্গ করা, গুরু চরণে আশ্রয় নিয়ে। এই কারণে নবদ্বীপে থাকলে আমাদের ধ্বনি দিতে হয় কার? নিতাইয়ের। বলুন।